একটু হালকা একটা জিনিস নিয়েছিলাম কিসে? ঈদের ঈদের সময় টামাই নিয়ে আসছিলাম। আমি ভাই বলছো ভাই। আচ্ছা ভেতরে যাইতেছি। না 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 হ্যাঁ আচ্ছা দোয়া করেন ইনশাল্লাহ। আমরা মেম্বার না হ্যাঁ পাইছি তাই আনছি। হ্যাঁ সালামত করলাম তো হ্যাঁ এরকমই আমরা বলছি আর কি, এরকম থাকলে। হ্যালো গাইস, আপনারা যারা সাহায্য করবেন, আপনারা সবাই পাশে থাকবেন। ভালো আছেন? হ্যাঁ আল্লাহ দেশে ঈদে আসছিলাম, এবার ওই যে একটু হালকা পাতলা যাই পারি। হ্যাঁ এই যে খুশি আমি, সবারই তো অবস্থা খারাপ তাই না? ঈদের সময় অন্তত এই ছোট একটু জিনিস হলেও আলহামদুলিল্লাহ উপকার হয়, যার নাই তার অতটুকু উপকার। ইনশাল্লাহ দিই সামনেবার একটু বড় করে দেওয়ার পরিকল্পনা আছে। হ্যাঁ ইনশাল্লাহ দোয়া করবেন। হ্যাঁ আচ্ছা ওই দুজনে একটু ভাগাভাগি করে খাই নেন, ঈদের দিন দুজনে একসাথে খাইলে ভালো লাগবে। হ্যাঁ আনন্দ, এটা তুমি আনন্দ মনে করেন। এই যে কালকে আমার বাড়িতে যাও ঈদের দাওয়াত ঈদের দাওয়াত থাকলো, এই যে আমরা আসবো আপনার বাড়িতে। কিছু মনে করেন না, অল্প স্বল্প তো, সামনে বছর ইনশাল্লাহ এতে আরো বড় কিছু দেবো আর কি। তাহলে ইনশাল্লাহ এরপরে যদি কোনো কিছু আসে, মানে কোনো কিছু যদি আয়োজন করি, হ্যাঁ একটু বড় করে করার চিন্তা করবো। ইনশাল্লাহ পাবেন। হ্যাঁ ঠিক আছে, দোয়া করি দ্রুত সুস্থ হন। আলহামদুলিল্লাহ আমরা আমাদের পরিকল্পনা মাফিক চিন্তা করেছিলাম গত ঈদেও আমরা যেহেতু যারা অভাবী মানুষ আছে, বিশেষ করে বিধবা, একদম যাদের কিছু নাই, ছেলে নাই মেয়ে নাই, চলতে পারে না, দরিদ্র একদম। অনেকে ম্যাক্সিমাম ভিক্ষা করে, এরকম ব্যক্তিদেরকে অন্তত ঈদের বাজারটুকু যদি দেওয়া যায়, এই পরিকল্পনা থেকে মানে আমরা প্রতি বছরই করে আসতেছি। গতবার তোমাদের সহযোগিতা এবং সবাই মিলে আমাদের গরিবতারের যারা তোমাদের মতো ইয়াং আছো তাদেরকে নিয়ে আমরা গতবার করেছি, এবারও করলাম। খুবই ভালো লাগলো যে এরকম অভাবী মানুষদের পাশে থাকা। আরো বড় আকারে করতে পারলে খুব ভালো লাগতো। অবশ্যই করবো। যে এখানে আমাদের এলাকায় তুলনামূলক যেহেতু গরিব মানুষের সংখ্যাটা একটু বেশি, হ্যাঁ যদি যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, অনেক টাকা পয়সার মালিক, তারা যদি এগিয়ে আসতো তাহলে আরো সুন্দর হতো। অবশ্যই ভালো। হ্যাঁ অনেক মানুষ কিন্তু এখন মনে করো চুপি চুপি দান করে, হ্যাঁ যদিও বলে না। তো এরকম যদি সামনে বার কাউকে পাই যে আমাদের সাথে যুক্ত হয়ে তাদের বিষয়গুলো, মানে তাদের যে মানে টাকাটুকু বা দানের টাকাটুকু আমরা যদি পৌঁছায় দিতে পারি, তারাও মনে মনে খুশি হবেন। হ্যাঁ আর এই অভাবী মানুষগুলোর মুখে হাসি ফুটবে। হ্যাঁ আমাদের চাওয়া এতটুকুই। ধন্যবাদ ভাই, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। তো আপনারা দেখেন ঘর বাড়ি কি অবস্থা, আপনারা যদি যারা যারা সাহায্য করতে চান তো আপনারা আসবেন, এই যে এখানে আসবেন, সাহায্য করতে পারেন। এবং কি আমাদের সঙ্গে এটা হলো গুচ্ছগ্রাম করিত্তায়ের উলিয়া বাজারের পাশেই সোনামুখী এবং উলিয়া বাজারের মাঝ বরাবর। করিত্তার সোনামুখী উলিয়া বাজার, এখানে প্রায় 22টা ঘর আছে এবং সবাই মানে অভাবী মানুষ, ম্যাক্সিমামই বিধবা। এরকম মানুষদের পাশে থাকতে পারলে দেখবেন যে খুবই ভালো লাগবে। দিন শেষে একটা কথাই বলবো যে ঈদের সময় আমরা অনেক টাকা খরচ করি, অনেক মার্কেট করি, অনেক কিছু করে আমরা তারপরেও ঈদের আনন্দ পাই না। কিন্তু এই মানুষগুলোর কাছে এই অল্প একটু উপহার তুলে দিলে তারা অনেক খুশি হন। হ্যাঁ তবে আশা করি ইনশাআল্লাহ আপনারা। ধন্যবাদ। হ্যাঁ বিশেষ করে আমাদের এই যে আজকে যে কয়জন মিজান, সুমন, তারপরে শাহিন, তারপর পলাশ, আবু বকর সিদ্দিক, হ্যাঁ এইরকম যারা যারা আজকের এই উদ্যোগটা গ্রহণ করছে, তো সবাইকে অনেক ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ সামনে আমাদের কার্যক্রম চালিয়ে যাব, আরো বেশি বেশি মানুষের ঘরে পৌঁছাবো এবং সবাইকে সহযোগিতা করবো। ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।